হাওরে নদীর তীরে ফেলে রাখা হয়েছে মাটি। পাশের বিস্তীর্ণ জমিতে চলছে ফসল আবাদের কর্মযজ্ঞ। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর সুনামগঞ্জের ১২টি উপজেলার ১৪৩টি হাওরে শুরু হয় ৭১৩ কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত দেড় মাসে হয়েছে মাত্র ৪০% কাজ। এলাকাবাসী বলছেন, ধীর গতিতে চলছে বাঁধের নির্মাণ। আবহাওয়া খারাপ হলে ফেব্রুয়ারিতেই বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে জেলায়। আর বৃষ্টি হলে বাঁধের মাটি পাশের ফসলি জমি ও নদীতে মিশে যাবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি তাদের। আমরা জিগাইলে কইব কাজ হইব যখন হইব যেন কোনদিন বা হইব একমাত্র আল্লাহ পাকে জানে। বৃষ্টি নামলে তো আবার অর্ধেক করে অর্ধেক তুই দেখ গায়। ফাল্গুন মাসে যদি পানি আইসেই পড়ে তাহলে তো আমাদের অনেক জমি জমা আছে, গরিব অসহায় মানুষরা কৃষি চাষ করে হয়তো ডুববে যাইতে পারে। সব জায়গায় এখানে সরসাউরের বিধি পঞ্চায়েত তখন আছে, সবটাই মানে মাটি কাটা হয়েছে নাই, আনামত রয়েছে সব রাস্তায়। মাটি মনে করেন ভাঙিয়েছে, বাংলে না দেওয়া পর্যন্ত কিচ্ছু হইতো না, এখন পর্যন্ত কোনো মাটি দেওয়া হয়েছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, মাটি স্বল্পতায় তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। আর সঠিক সময়ে কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সকল পক্ষ আন্তরিকভাবে কাজ করে তাহলে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে এই কাজটা উঠানো সম্ভব। এই কাজে কোনো ধরনের গাফলতি প্রকাশ করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত বছর আমরা যখন কাজ ধরেছি তখন মাটির খুব সংকট ছিল। এই যে আশেপাশে পিআইসি হয়, পিআইসির এদিকে মাটি লাগে, আমাদের এই বাঁধে মাটি লাগে, এই জন্য এই কাজটা আমাদের গত বছর করতে বিলম্ব হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জের হাওরাঞ্চলে অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পে ব্যয় করা হয়েছে ১৪৪ কোটি টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ।